কেন মনে জাগে, কি বলেন জাগে না? সাজানো এই পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। তোমার প্রেমের ভরা আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে। তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ। বেকার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকার প্রজাপতি গোলাপের বুকে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে। তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই আল্লাহ। আল্লাহর সৃষ্টি জগৎ যদি এত সুন্দর হয়, তাহলে আল্লাহ কত সুন্দর বলেন তো? আল্লাহ সবচেয়ে সুন্দর কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, সেই আল্লাহকে আমরা কেউ দেখেছি? জোরে বলেন দেখেছি? আমরা দেখিনি, কিন্তু বিশ্বাস করি। কি বলেন করি না? আমরা বিশ্বাস করি। আপনারা যদি বলেন যে হুজুর একটু আল্লাহকে তো দেখি নাই, তাহলে কেমনি বিশ্বাস করা যায়? আমি যদি আপনাদেরকে বলি, এই যে নাক দিয়ে ভিতরে যে বাতাস যাচ্ছে, যে অক্সিজেন যাচ্ছে, সেই অক্সিজেন আমাদের জীবনটাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ এটাকে মাধ্যম বানিয়েছে। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো এই অক্সিজেনের রং কি, দেখতে কেমন, একটু অক্সিজেন আমাকে দেখায় দেন, আপনারা কি দেখাই দিতে পারবেন? জোরে বলেন পারবেন? তাহলে জীবন চলে না, যে অক্সিজেন না হলে সে অক্সিজেন আমরা দেখতে পাই। আপনি ফুলের কাছে যাবেন, ফুলের ঘ্রাণ আপনার নাক পর্যন্ত গিয়ে আপনাকে বিমোহিত করবে, আপনাকে চমৎকার আনন্দ দিবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো এই ফুলের সুবাসটা আমাকে একটু দেখিয়ে দেন তো, এই সুবাসের রং কেমন, এর চেহারা কেমন, আমরা কি দেখাতে পারবো? জোরে বলেন পারবো? সুতরাং অনেক কিছুই এমন আছে, না দেখেও সেগুলোকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছাড়া মূলত আমাদের পক্ষে এই দুনিয়াতে চলা সম্ভব নয়। আমি অনেক বক্তৃতায় বলেছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আপনি সারা জীবন যাকে বাবা বলে রেখেছেন, যিনি আপনার পিতা, আপনি যদি এখন অনেকটা বড় হয়েছেন, আপনি কি আপনার মাকে কোনোদিন প্রশ্ন করতে পারবেন যে মা, যে লোকটাকে তুমি শিখাই দিয়েছ আমার বাবা হিসাবে, আমি আজকে 20-25 বছর বয়স, এখনো তাকে বাবা হিসেবে ডাকছি, মা তুমি আমাকে একটু বলো তো, এই যাকে আমি বাবা বলে ডাকছি সেই লোকটা কিভাবে আমার বাবা, তুমি আমাকে একটু বুঝাই দাও। এটা কি বুঝাই দেওয়ার জিনিস? জোরে বলেন যাবে বুঝাই দেওয়া? যাবে না। যদি আমি দেখিনি কিভাবে উনি আমার বাবা, কিন্তু জীবনের শেষ পর্যন্ত তাকেই তো আমরা বাবা বলে ডাকি। কি বলে ডাকি না? সুতরাং এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার। বিশ্বাস ছাড়া মূলত পৃথিবীতে আমরা চলতে পারি না। সম্মানিত ভাইরা আমার, এই যে বিশ্বাসের কথা বললাম, এই বিশ্বাসের আরবি নাম হলো ঈমান। জোরে বলেন আরবি নাম কি? ঈমান। আমাদের ঈমান আছে তো? কি বলেন ঈমান আছে?
ঈমান আছে। আমাকে অনেকে বলে উচ্চশিক্ষিত ভাইদের সঙ্গে একটু বেশি কথা আমার হয়, যেমন জেলখানায় বেশ কিছু প্রফেসর, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ার, তারপরে ডাক্তারদের সঙ্গে, পুলিশের লোকদের সঙ্গে জেলখানায় যখন ছিলাম খুব আলোচনা হতো। আমি তাদেরকে বই পড়াতে দিতাম, নামাজের সময় আবার বক্তব্য দিতাম। দ্বিতীয়বার 6 মাস জেলে ছিলাম। 6 মাসে জেলখানার মাইক ব্যবহার করে ফজরের নামাজের পর প্রত্যেক দিন 10 মিনিট করে কোরআন শরীফের ডাস দিছি। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? তার মানে আমরা যেখানেই যাব সেখানে কোরআনের কথাটা বলেই ছাড়বো। কি ঠিক আছে না? সরকারি মাইক, সরকারি খাওয়া দাওয়া, সরকারি আয়োজন, সেই সরকারি আয়োজনেই আমরা এই পৃথিবীর বিশ্ব সরকার যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তার কথা আমরা জেলখানায়ও বলেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই আমার, আমি বলতে চাচ্ছিলাম যে আসলে বিশ্বাস ছাড়া পৃথিবী চলতে পারে না। অনেকে বলে যে ওই শিক্ষিত লোকজন বলে যে ভাই আপনি তো এই ছোটবেলা থেকে আমাকে বলে আজাদ একটা ভালো ছেলে।